নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে প্রধানত মিউচুয়াল ফান্ডের আপডেট দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড কেমন কী পারফরমেন্স করছে, প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এইরকম ভিডিও দেখতে যদি আপনাদের আগ্রহী বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 11ই আগস্ট, মঙ্গলবার। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই সোমবার 10 তারিখে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু এই মুহূর্তে আমি আপডেটটা দিতে যাচ্ছি। তার আগে আজকের মার্কেটটাও দেখে নিই। আজকের মার্কেটের ভিত্তিতে কালকে কিন্তু ইম্প্যাক্ট পড়বে মিউচুয়াল ফান্ডে, সেটাও জানা দরকার। দেখুন, আজকের মার্কেট কিন্তু নেগেটিভিটি ছিল। হ্যাঁ, আপনারা জানেন যে এনএফটির উইকলি এক্সপায়ারি ছিল আজকে, যেহেতু মঙ্গলবার। এনএফটি দেখুন 0.46%-এর মতো ডাউন ছিল। সেন্সেক্স 0.49%-এর মতো ডাউন ছিল। ব্যাঙ্ক নিফটি 0.42%-এর মতো ডাউন ছিল। দেখতে গেলে প্রতিটা ইন্ডেক্সই আজকে ডাউন ট্রেন্ডে ছিল। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করব। কিন্তু আগের দিনের মার্কেট কিন্তু পজিটিভ ছিল। বলতে গেলে সোমবার 10 তারিখে কিন্তু মার্কেটটা একটু হলেও পজিটিভ ছিল। তার ইম্প্যাক্টটা এক্ষুনি আমি দেখাবো। ড্যাশবোর্ড সেকশানে আমি চলে এসেছি, দেখুন এবার ডে চেঞ্জে দেখুন। আগের দিন কিন্তু 335 টাকার গেন দিয়েছে। হ্যাঁ, চলুন এক এক করে আমরা দেখে নেব। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন আগের দিন 58 টাকার মতো গেন দিয়েছে, 0.07%-এর মতো পোর্টফোলিও চড়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডেও 19 টাকার মতো পারফরমেন্স দিয়েছে, খুবই কম বলতে গেলে। 0.03%-এর মতো রিটার্ন এসেছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 0.37%-এর মতো আগের দিন চড়েছিল, যার ফলে 150 টাকার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 0.44%-এর মতো চড়েছিল, যার ফলে 46 টাকার মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও 0.32%-এর মতো প্রফিট জেনারেট করেছে, যার ফলে 31 টাকার মতো পারফরমেন্স এসেছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ডও আগের দিন ভালোই পারফর্ম করেছে বলতে গেলে, 0.75%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, যার ফলে 27 টাকা মতো আগের দিন রিটার্ন জেনারেট করেছিল। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার দেখতে গেলে 0.36%-এর মতো গেন দিয়েছিল, 2.55 টাকা এখানেও প্রফিট এসেছে। দেখতে গেলে প্রতিটা ফান্ডই পজিটিভে ক্লোজ দিয়েছে, প্লাস মাইনাস করে 335 টাকা শো হচ্ছে, কিন্তু এত টাকা তো এখানে হচ্ছে না। এর মেন কারণ বলে রাখি, আমার আরও মিউচুয়াল ফান্ড হাউসগুলো ছিল, দেখতেই পাচ্ছেন এখানে, সেগুলো আমরা রিডিম করেছি, এটাকে রিসুইচ করব। সেটার কারণে এই মিউচুয়াল ফান্ড হাউসগুলো আগের দিন ভালো পজিটিভ রিটার্ন দিয়েছিল, যার প্লাস মাইনাস করে 335 টাকার মতো পারফরমেন্স এসেছে আগের দিন, যার ফলে আমাদের পোর্টফোলিও 0.16%-এর মতো চড়েছে। আর টোটাল রিটার্ন দেখুন 11,468 টাকা হয়ে গেছে। বলতে গেলে 5.72%-এর মতো আমাদের পুরো পোর্টফোলিও চড়েছে। ইনভেস্টেড অ্যামাউন্টও দেখুন 2 লক্ষ হয়ে গেছে, 2,438 টাকা, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 6.97%-এর মতো। আর কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,11,906 টাকা। এবার দেখাবো কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও দেখিয়ে দিই। দেখুন, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে বেশি ইনভেস্টমেন্ট আছে, 80,508 টাকা, 80,119 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 80,508 হয়ে রয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 65,425 টাকা হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটালে 40,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 41,045 হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,487 হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও ধরতে গেলে 10,000 টাকায় ইনভেস্টমেন্ট আছে, যার কারেন্ট ভ্যালু 10,029 হচ্ছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি এখনও মাইনাসে কাজ করছে, 3,845 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 3692 হচ্ছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারেও 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 720 হচ্ছে। দেখতে গেলে এই দুটো ফান্ড বাদে বাদবাকি ফান্ডগুলোই পজিটিভ আছে। এবার টোটাল রিটার্নটাও শো করে দিই। বলে রাখি, আমাদের মিউচুয়াল ফান্ডে রিস্ট্রাকচার হচ্ছে, কারণ আমরা মিউচুয়াল ফান্ডগুলো অনেক সুইচ করছি ইদানিং, যার কারণে রেগুলার তো বলা যায় না যে কত কী রিটার্ন আসছে। তাও বলে রাখি, শুধুমাত্র এখানে বন্ধন স্মল ক্যাপ ফান্ডটাই 1 ইয়ার প্লাস হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 17%-এর রিটার্ন আছে পজিটিভ, 9,746 টাকা। বাদবাকি ফান্ডগুলো কিন্তু রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, কিছুটা 2 মাস আগে, কিছুগুলো 1 মাস আগে,
আর কিছুগুলো 2 সপ্তাহ আগে এরকম ইনভেস্টমেন্ট হয়েছে, তাই প্রপার গাইডেন্স দিতে পারছি না। তাও বলে রাখি কেমন কী রিটার্ন দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড 0.49%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, 389 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড বললামই 17%-এর মতো রিটার্ন দিয়েছে, 9,746 টাকা। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 1,041 টাকার মতো রিটার্ন দিয়েছে, 2.6%-এর মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 4.8% মতো রিটার্ন দিয়েছে, 488 টাকা মতো। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 0.36%-এর মতো রিটার্ন দিয়েছে, 35 টাকা মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 3.98%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, তাও আবার মাইনাসে, যার ফলে 152 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার 10%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 80 টাকা এখানেও মাইনাস হয়ে রয়েছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ডে চেঞ্জে প্লাস মাইনাসও বলে দিলাম। কারেন্ট ভ্যালু এরকম দাঁড়িয়ে 335 টাকা আগের দিন প্রফিট হয়েছে। এবার দেখে নেব কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই রয়েছে, আপনারা সকলেই জানেন। 83%-এর মতো ইকুইটিতে রয়েছে, ডেটে 16%, কমোডিটিতে 0.33%-এর মতো। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ড এখন অ্যালোকেশনটা একটু চেঞ্জ হয়েছে। আমরা মিড ক্যাপ হেভি ফোকাসে ইনভেস্টমেন্ট থাকতো, কিন্তু এখন আমাদের স্মল ক্যাপে বেশি হেভি ইনভেস্টমেন্ট আছে। 54%-এর মতো স্মল ক্যাপে, মিড ক্যাপে 35%-এর মতো, আর লার্জ ক্যাপে 9%-এর মতো। কোন সেক্টরে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে সেটাও বলে দিই। ফাইন্যান্সিয়াল সেক্টরে 24%-এর মতো, হেলথ কেয়ারে 13%-এর মতো, কনজিউমার টেক্সটাইলসে 12%-এর মতো, মেটেরিয়ালসে 11%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 10%-এর মতো, টেকনোলজিতে 10%-এর মতো, রিয়েল এস্টেটে 5%-এর মতো, কনজিউমার স্টেবলসে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.3%, আদার সেক্টর বলতে গেলে 3%-এর মতো। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি ইনভেস্টমেন্ট জার্নি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ডেলি মিউচুয়াল ফান্ড আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।